ক্লাস 11-এর লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে তোমাদের স্ট্রাকচার অফ দ্য কন্ট্রাক্টাইল প্রোটিন দুটো প্রোটিনের কথা আছে, জানো তো? যে প্রোটিনগুলো তোমাদের লোকোমোশন আর মুভমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাদের নামগুলো কি? তাদের নামগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন আর একটা হচ্ছে মায়োসিন প্রোটিন। তাহলে অ্যাক্টিন আর মায়োসিন দুটো প্রোটিন যেটা লোকোমোশন আর মুভমেন্টে হেল্প করলো। কিন্তু এই প্রোটিনগুলোর স্ট্রাকচারটা কেমন, আজকে আমরা এই ছোট্ট ক্লাসে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। চলো প্রথমে একটু অ্যাক্টিন প্রোটিনটা যে থিন প্রোটিন, ওকে সেটা তো না বুঝলাম, কিন্তু এই প্রোটিনের স্ট্রাকচারটা কেমন? দেখো, এই প্রোটিনের মধ্যে মেনলি তিনটে পার্ট থাকে। কি কি তিনটে পার্ট? এক নম্বর হচ্ছে এ প্রোটিন বা এ ফিলামেন্ট অ্যাক্টিন প্রোটিন, আর একটা হচ্ছে তোমার ট্রোপোমায়োসিন, আর একটা হচ্ছে ট্রোপোনিন। তাহলে আমরা এফ অ্যাক্টিন, ট্রোপোমাইসিন আর ট্রোপোনিন এই তিনটে পার্ট বলতে পারো অ্যাক্টিন প্রোটিনের মধ্যে আছে। এবার এদের স্ট্রাকচারগুলো কেমন? এই যে আমরা এফ প্রোটিনটার কথা বলছি, একটা ফিলামেন্টিয়াস প্রোটিন, দেখতে অনেকটা না এরকম এরকম স্ট্রাকচার একটা, আর এরা দুজন না এরকম হেলিক্যাল প্যাটার্নে আলটিমেটলি আছে। এটা কার কথা বললাম আমি? আমি তোমাদের এফ প্রোটিনের কথা বললাম, বা এফ ফিলামেন্টের কথা বললাম। আর এরপর একে আলটিমেটলি, কিন্তু এই এই যে স্ট্রাকচারটা, যে এফ প্রোটিন, এটা কি দিয়ে তৈরি? এর যে সিঙ্গেল সিঙ্গেল যে ইউনিটগুলো দেখতে পাচ্ছ না, এটা আলটিমেটলি গ্লোবিউলার অ্যাক্টিনের একটা স্ট্রাকচারের পলিমারিক। মানে টোটাল এফ অ্যাক্টিন যে স্ট্রাকচারটা, গ্লোবিউলার জি প্রোটিন, তার পলিমারিক স্ট্রাকচার। এবার আমি তোমাকে সেকেন্ড পার্টটার কথা বলি, সেটা হচ্ছে ট্রোপোমাইসিন। এবার এরা দেখো এরকম একটা রাইট, একটা রোফ হয় না, দড়ির মতো স্ট্রাকচার। এই এফ অ্যাক্টিনের ওপর তারা এরকম ভাবে অ্যারাউন্ড করে আছে, সেটাই হচ্ছে ট্রোপোমায়োসিন স্ট্রাকচার। এই প্রোটিনগুলো থ্রু আউট দ্য লেন্থ, জানো তো, এদেরকে কভার করে আছে। আর একটা 3 নম্বর তিনটে পার্ট বলছিলাম, 3 নম্বর যে স্ট্রাকচারটা, সেটা ছিল ট্রোপোনিন স্ট্রাকচার। এটা আলটিমেটলি একটা রেগুলার ইন্টারভেল হবে, এই পজিশনে আছে, আবার এইখানে আছে, আবার এখানে আছে, আবার এখানে আছে। রেগুলার ইন্টারভেলে এরা কিন্তু প্রেজেন্ট আছে, এরা একটা কমপ্লেক্স প্রোটিনের স্ট্রাকচার। তাহলে এই তিনটে প্রোটিনের স্ট্রাকচার দিয়ে অ্যাক্টিন প্রোটিনটা তৈরি। কি কি তাহলে হলো? এফ ফিলামেন্টিয়াস প্রোটিন, ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন। এবার তোমাকে আমি মায়োসিন প্রোটিনটার কথা বলি। মায়োসিন একটা থিক প্রোটিন হয় স্ট্রাকচারটা, কিন্তু এরাও পলিমারাইজড প্রোটিন। ছোট ছোট মেরোমাইসিনের মনোমারিক প্রোটিনগুলো, এরা এইভাবে একটা এরকম স্ট্রাকচার তৈরি করে, যার মধ্যে কি বলতো এরকম একটা হেড থাকে আর এরকম একটা টেল থাকে। এই মনোমারিক প্রোটিন মেরোমাইসিনের মধ্যে এই পার্টটাকে আমরা কি বলছি? এই পার্টটাকে আমরা বলছি গ্লোবিউলার হেড। আর এই পার্টটাকে কি বলছি? আমি টেল পার্টটা বলছি। গ্লোবিউলার হেড পার্টটাকে তুমি যদি আরো ভালো করে দেখো, এর মধ্যে আলটিমেটলি যে টেল পার্টের সঙ্গে অ্যাটাচ থাকবে, সেখানে একটা শর্ট আর্ম আছে, এইভাবে এটাকে শর্ট আর্ম স্ট্রাকচার বলে। এই যে স্ট্রাকচারটা, যেটা তোমার গ্লোবিউলার হেড পার্ট অফ দ্য মায়োসিন, সেখানে তুমি HMM বা হেভি মেরোমাইসিন দেখতে পাবে। এই যে স্ট্রাকচার, যেটা তোমার হেড পার্টটা, আর্ম পার্টটা, এটা আউটওয়ার্ডস মানে বাইরের দিকে এক্সটেন্ডেড হয়ে আছে। এরা একটা ক্রস আর্ম তৈরি করে, তার সঙ্গে ওই অ্যাক্টিন প্রোটিনের সঙ্গে। কখন? যখন তোমার একটা ক্রস ব্রিজ তৈরি করতে হয় ডিউরিং দ্য মাসেল কন্ট্রাকশনের সময়। আর টেল পার্টটা যেটা যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে লাইট মেরোমাইসিন দিয়ে তৈরি। কিন্তু টেল পার্টটার মধ্যে অত কিছু না থাকলেও এই হেড পার্টটার মধ্যে কিন্তু আছে মেন দুটো সাইড। একটা মনে করো এই একটা সাইড, আর এই একটা সাইড। এদের একটা সাইড হচ্ছে গ্লোবুলার হেডের মধ্যে, যেটা হচ্ছে অ্যাক্টিভ এটিপিএস এনজাইমের একটা সাইড। ওই এটিপি যেখানে অ্যাটাচমেন্ট হয়, তারপর এটিপি না এখানে বাইন্ড মানে ব্রেক ডাউন করে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেটে। কোথায় হবে সেটা? এই গ্লোবুলার হেড পার্টের এই সাইটে এসে।
আর একটা পার্ট আছে, মনে করো এটা যে এই পজিশনে প্রেজেন্ট আছে, আমি পিকচারে তোমায় দেখাচ্ছি তাই। আর এখানে তোমার যেখানে অ্যাক্টিন প্রোটিনটা বাইন্ড আপ করে, সেই দুটো পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে। সেটা অ্যারাউন্ড দ্য স্ট্রাকচার যেখানে ইচ্ছা হতে পারে, ওপরে নিচে অল্টারনেট পজিশন যেটা দেখালাম সেখানেও হতে পারে। তাহলে এই মায়োসিন আর অ্যাক্টিন প্রোটিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্লে তো রোল করে, কিন্তু তাদের স্ট্রাকচারটাও আমরা দেখে নিলাম। কিন্তু যখন এই একটা মাসেলস মনে করো রেস্টিং কন্ডিশনে থাকে, যখন সে কন্ট্রাকশন করতে হবে না, তখন ওই মনে করো এই ট্রোপোনিন গুলো আলটিমেটলি এফ অ্যাক্টিনের একটা পার্টকে ব্লক করে থাকে। তখন মায়োসিন এসে তার সঙ্গে অ্যাটাচ হতে পারে না। ডিউরিং দ্য কন্ট্রাকশন অফ দ্য মাসেলস, যখন ইনিশিয়েট হবে, তখন ওই মাস্কিন পার্টটা ওপেন হয় এফ অ্যাক্টিনের মধ্যে। তখনই এফ অ্যাক্টিন আর মায়োসিনের হেডের মধ্যে একটা ক্রস ব্রিজ তৈরি হয়, যেটা আমরা পরে কোনো সময় ডিসকাস করব। তাহলে আমাদের ক্লাস 11-এর স্ট্রাকচার অফ দ্য কন্ট্রাকটাইল প্রোটিনের অ্যাক্টিন আর মায়োসিনের স্ট্রাকচার, এটা ক্লিয়ার আইডিয়া হলো তো তোমাদের? সেটা কমেন্টেও জানিও। থ্যাংক ইউ। তাহলে আজকে তোমাদের এতখানি থাকলো আজকের ক্লাসটা।